ছুটির অভাবে কি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারছেন না, কিংবা পুজোতে মাত্র দুদিনই সময় পাচ্ছেন কোথাও যাওয়ার জন্য? পড়ে পাওয়া 14 আনা দুদিনের যদি ছুটি পেয়ে যান, তবে কিন্তু দীঘা, মন্দারমণি নয়তো বকখালি এসব জায়গা ছেড়ে আপনারা একটু প্ল্যান করলেই কিন্তু কলকাতা থেকে দিব্যি ঘুরে নিয়ে যেতে পারেন জঙ্গল, পাহাড়, ঝর্ণা। কলকাতার আশেপাশে বহু জেলাতেই রয়েছে দর্শনীয় নানান স্থান, আর কয়েক ঘন্টায় পৌঁছানো যায় পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। ঝটপট জেনে নেওয়া যাক এবার দুদিনে কোথায় কোথায় ঘুরে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলি, ছোট ছোট পাহাড়ের মাঝে রয়েছে শালপিয়াল শিমুলের বন। বলছি দুয়ারসিনির কথা, রয়েছে পুরুলিয়ায়। জঙ্গল, পাহাড়, নদীর সৌন্দর্য পেতে ভোরবেলা ট্রেনে চেপে বসলেই হলো। পুরুলিয়া দুয়ারসিনির রূপের ডালি সাজিয়ে অপেক্ষা করছে। দুয়ারসিনিতে জঙ্গলের মধ্যে ছোট ছোট কটেজ রয়েছে। রাত কাটানোর অভিজ্ঞতাটা আশা করি দারুণ হবে। এছাড়া সময় পেলে আমলাশোল, ময়ূর ঝর্ণা ঘুরে নিতে পারেন। চাইলে চলে যেতে পারেন ঘাটশিলাতেও। ভাবছেন কিভাবে যাবেন? সড়ক পথে যেতে চাইলে কলকাতা থেকে বান্দোয়ানের বাস যায়। বান্দোয়ান থেকে ছোট গাড়ি বা ট্রেকারে দুয়ারসিনি। চাইলে যাদের নিজেদের গাড়ি আছে, সরাসরি সড়ক পথে আপনারা পৌঁছে যেতে পারেন দুয়ারসিনিতে। ট্রেনে করে যেতে চাইলে প্রথমে ঘাটশিলা যাওয়ারই সুবিধে। নামতে পারেন গালুডি স্টেশনেও, সেখান থেকে দুয়ারসিনি কাছে। ভোরে হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে পারেন ঘাটশিলা বা গালুডি। বন উন্নয়ন নিগমের কটেজ রয়েছে, অনলাইনে বুক করে নিতে পারেন অনায়াসে। কলকাতা থেকে নদী ম্যানগ্রোভের জঙ্গলে যাওয়ার বিশেষ ঝুঁকি নেই। আমি বলছি নিমপিট ও কৈখালির কথা। ঘুরে আসতে পারেন সুন্দরবনের কাছে কৈখালি থেকে। কৈখালি যাওয়ার আগে পথের পাশে পড়বে নিমপিটের রামকৃষ্ণ আশ্রম। আশ্রমে ঘুরে মধ্যাহ্নভোজ সেরে নিতে পারেন। তারপর অটো করে ভাড়া করে চলে যেতে পারেন কৈখালি। যদি পূর্ণিমার রাতে যাওয়া যায়, মাতলা নদীর রূপ কিন্তু অনির্বচনীয়। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে আসুন জয়নগর। সেখান থেকে নিমপিট বা সরাসরি কৈখালি যাবার অটো ভাড়া করে নিতে পারেন। গাড়ি বা বাইকে সহজেই যাওয়া যায় দক্ষিণ 24 পরগনার এই কৈখালিতে। থাকার জায়গা হিসেবে রয়েছে যুব আবাস, রয়েছে থাকার জায়গা। এবার বলি ধানবাদ, একটু দূরে। বর্ষাতেই রূপ খোলে প্রকৃতির। তবে আপনারা এখানে কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন, মানে পুজোর পরে, পুজোর সময় চলে আসতে পারেন। বলছি ভাটিন্ডা জলপ্রপাত, ধানবাদ। বৃষ্টির জলে পুষ্ট নদীর ঝর্ণা প্রাণ ফিরে পায়। তবে লোকচক্ষুর আড়ালে এমনই এক সুন্দর জলপ্রপাত রয়েছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। ভাটিন্ডা ধাপে ধাপে নেমে আসা জলস্রোত জল ঘেরা প্রকৃতির নির্জনতায় আপন মনে বয়ে চলেছে। বৃষ্টিতে ভাটিন্ডা হয়ে ওঠে প্রাণোচ্ছল। এছাড়া কিন্তু আপনারা চাইলে এটা পুজোর পরেও আরামসে করতে পারেন, তখনও কিন্তু ঝর্ণায় জল পাবেন। আর এখানে কাছাকাছি যে জায়গা দুটো ঘুরতে পারেন সেটা হচ্ছে তোপচাচি ও উশ্রী। কিভাবে যাবেন? হাওড়া থেকে ভোরের ট্রেন ধরে চলে যান ধানবাদ। সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে ঘুরে নেওয়া যায় ভাটিন্ডা। যদি ভাটিন্ডার পাশাপাশি তোপচাচি ও উশ্রী দেখবার পরিকল্পনা থাকে, তাহলে গাড়ি ভাড়া করাই ভালো। তবে একসঙ্গে 3 জায়গায় ঘোরা গেলেও হাতে সময় কম পড়তে পারে। তার চেয়ে যে কোনো একটি বা দুটি জায়গা ঘুরে নিতে পারেন। থাকার জায়গা হিসেবে ধানবাদে থাকবার জন্য বিভিন্ন দামের ও মানের হোটেল আছে। ঘোরার বাজেট কম হলে রেলের রিটায়ারিং রুমে একটা রাত আরামসে কাটাতে পারেন। তাহলে দুদিন সময় পেলে কোথায় যাবেন বলে ভাবছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।